এই 2026-এর টি-20 বিশ্বকাপ শুরুর আগে আমরা নাচানাচি করেছি, মাতামাতি করেছি ভারতীয় দলকে নিয়ে, অস্ট্রেলিয়াকে নিয়ে, মাতামাতি করেছি দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এদেরকে নিয়ে। কিন্তু একবারের জন্যেও আমরা কিন্তু জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের প্রসঙ্গই আনিনি। আর এবছর এই টি-20 ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে ভালো খেলছে, আজকে তারা হারলো ওয়েস্ট ইন্ডিজের কাছে, কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ বড়ই ভয়ঙ্কর। 254 রান, আর এই যে ওয়ার্ল্ড কাপ 2026 সেই ওয়ার্ল্ড কাপের বেস্ট স্কোরটা কিন্তু তারাই গড়ে দিল। আজকের এই যে জয়, 107 রানের বড় জয়, সেই জয়ের চারজন যে কারিগর, সেই কারিগরকে নিয়ে একটু আলোচনা করব স্কোর কার্ড নিয়ে, ভারতীয় টিম সম্পর্কেও ইনফরমেশান আছে, এবং আপনাদেরকে ইনফরমেশান দেব কি আগামীকালকে কাদের খেলা আর এই মুহূর্তে পয়েন্টস টেবিল কোথায় দাঁড়ালো। তবে একটা কথা বলে দিই, এই 107 রানের জয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট কিন্তু বেশ ভালো জায়গায় পৌঁছে গেল, আর এটা আরও একটা চিন্তার ভাঁজ ফেলবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিংবা আমাদের সকলের, ভারতীয়দের যারা ক্রিকেট ভক্ত, ক্রিকেট প্রেমী, তাদের কপালে। যে চারজনের কথা বলছিলাম, এদের চারজনের দৌলতেই এই এত বড় জয়টা কিন্তু ছিনিয়ে নিতে পারলো ওয়েস্ট ইন্ডিজ। প্রথমেই একদম শুরুতে ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন, বা আপনার স্ক্রিনের বাঁ দিকে, আমার ডান দিকে, আপনার স্ক্রিনের একদম বাঁ দিকে যাকে দেখতে পাচ্ছেন, সিমরান হেটমায়ার অসাধারণ খেলেছে। 34 বলে 85 রানের অনবদ্য ইনিংস, এবং এই ইনিংসটা সাজানো রয়েছে 7খানা 4 এবং 7খানা 6 দিয়ে। 250 স্ট্রাইক নিয়ে ব্যাট করেছে, যে তার সব থেকে বড় কারিগর। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা হয়নি, হয়তো ভিডিওর শেষে যখন স্কোর কার্ড আমরা দেখব একেই সম্ভবত দেখতে পারবো প্লেয়ার অফ দ্য ম্যাচ। এরপরে আর একজন রবম্যান পাওয়েল, এও কিন্তু ভালো খেলেছে, তবে হেটমায়ারের মতো নয়। রবম্যান পাওয়েল যেটা করেছে সেটা হচ্ছে 35 বলে 59 রানের একটা ইনিংস। এছাড়া রাদারফোর্ড 13 বলে 31 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছে। সেই রাদারফোর্ড 3টে 4 2টো 6 মেরেছে, আর রবম্যান পাওয়েলও কিন্তু 4টে 4 4টে 6 মেরেছে। এছাড়া দুই বোলার যারা একেবারে জিম্বাবুয়েকে ধ্বংস করে দিল, এক আকিল হোসেন, দুই গুড়াকেশ মোটি বা মতি, যেটাই আপনারা বলুন। আকিল হোসেন 4 ওভার বল করে রান দিয়েছে 28 এবং 7 করে অ্যাভারেজ, উইকেট নিয়েছে 3টে, তবে ও কোনো মেডেন পায়নি। আর গুড়াকেশ একদম আপনার ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন, গুড়াকেশ 4 ওভার বল করেছে, একটা মেডেন নিয়েছে, 28 রান দিয়েছে, 7 করেই গড়, উইকেট নিয়েছে 4টে। এই চারজনের দৌলতে এত বড় জয়টা কিন্তু ছিনিয়ে আনলো ওয়েস্ট ইন্ডিজ, এবং এই ওয়েস্ট ইন্ডিজ আবারও বলি খুবই ভয়ঙ্কর। এই ওয়েস্ট ইন্ডিজ 1 মার্চ কিন্তু ভারতকে ভালো মতো টক্কর দেবে। ম্যাচটা কিন্তু অত সহজে কারুরই জেতা সম্ভব নয়। ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেছে, কিন্তু ভারতের এগেনস্টে তারাও সহজ জয় পাবে না যদি জেতে, আর ভারত যদি জেতে তাহলেও সেটা সহজ জয় হবে না। চিন্তা, প্রচুর চিন্তা। যাব আমরা স্কোর কার্ডে। স্কোর কার্ড কী বলছে, খুব বেশি বড় করব না, আপনাদের দেখিয়ে দিই। বেসিক ইনফরমেশান তো দিয়েই দিলাম। স্কোর কার্ডে গিয়ে আমরা যেটা দেখব, আজকের সন্ধ্যে 7টা থেকে ছিল আমাদের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা। সেখানে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 254 রান তুলতে সক্ষম হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 147 রান তুলতে পেরেছে জিম্বাবুয়ে। 17 ওভার 4 বল খেলে 107 রানে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছে। সিমরান হেটমায়ারের কথা বললাম। এছাড়া ভালো রান বলতে 59 রবম্যান পাওয়েল এবং 13 বলে 31 রাদারফোর্ড। এই তিনজন ওদের হয়ে যারা বল করেছে এই সবাই দুটো একটা উইকেট নিয়েছে। বাকি সবার অ্যাভারেজ কিন্তু দেখুন 9-10-এর উপরে, আর সব থেকে বেশি অ্যাভারেজ 1 ওভারে 19 রান দিয়ে 19 ডিয়ন মায়ার্সে। এদের হয়ে যারা ব্যাট করেছে জিম্বাবুয়ের, তাদের বিষয়টা জানাই আপনাদেরকে। এদের সব থেকে যে হাই স্কোরার সে ডিয়ন মায়ার্স 28,
15 বলে 28, 3টে 4, 2টো 6 আছে। আর আমি তো দুই বোলারের কথা বললামই, আকিল হোসেন আর গুড়াকেশ মোটি, 4-3 আর 2টো উইকেট পেয়েছে ফোর্ডে। এই হচ্ছে গিয়ে এদের আপডেট। এখানে আমি একবার রিফ্রেশ মারবো ম্যাচ সামারি এসছে কি না। তো ম্যাচ সামারি এসে গেছে এবং সিমরান হেটমায়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ, যেরকমটা বলেছিলাম। এখন অনেকের প্রশ্ন থাকবে, এই যে 254 রান করেছে ওয়েস্ট ইন্ডিজ, তো এটা তো এই বিশ্বকাপের হাই স্কোর। কিন্তু এতদিন যে বিশ্বকাপ চলছে, সেই টোটাল যতগুলো বিশ্বকাপ হয়েছে, সেই বিশ্বকাপের মধ্যে সবথেকে হাই স্কোর কোন দলের? তো আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপ কিন্তু শুরু হয়েছিল 2007 সালে এবং প্রথম সেই বিশ্বকাপই নিয়ে নেয় ভারত জেতে। সেই বিশ্বকাপে 2007-এ শ্রীলঙ্কা বনাম কেনিয়ার একটা ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে 6 উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছিল 260। এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপের সেটাই সর্বোচ্চ স্কোর কেনিয়ার এগেনস্টে শ্রীলঙ্কা করেছিল। যদিও কেনিয়া এখন আর নেই, আর আশা করব উঠে আসুক আগামী দিনে কেনিয়া। আবার 2003 সালে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল, টি-20 নয়, মানে ওয়ানডে বিশ্বকাপের। সেই কেনিয়াকে আমরা আর খুঁজে পাই না। আর শ্রীলঙ্কা সে বছর বিশ্বকাপ পায়নি, কিন্তু হায়েস্ট রান এখনও অবধি যত দল করেছে সেই 260ই কিন্তু থেকে গেছে। এখনও অবধি কেউ 260 পৌঁছায়নি বা ক্রস করতেও পারেনি। আজকে অনেকটা ভেবেছিলাম বোধহয় যে সেই স্কোরটাকে একেবারে ভেঙে দেবে। আচ্ছা, ভারতের যে ইনফরমেশন সেটা আপনাদের জানাই। অক্ষর প্যাটেল কেন খেলেনি তাই নিয়ে ইনফরমেশন দিয়েছেন আমাদের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। তিনি বলেছেন যে যেহেতু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনজন একেবারে লেফট হ্যান্ডেড ব্যাটার ছিল প্রথম দিকেই, তাই অক্ষরের সঙ্গে কথা বলেই একজন অফ স্পিনার আমরা খেলাবো সেটা চেয়েছিলাম, তাই ওয়াশিংটন সুন্দরকে আমরা ব্যবহার করেছি। কিন্তু ম্যাক্সিমাম প্রাক্তন প্লেয়াররা মনে করছে এটা ছিল একেবারে ব্লান্ডার। সেই জায়গায় অফ স্পিনার না হলেও অক্ষর প্যাটেল যদি থাকতো, ব্যাটে বলে অনেক বেশি অবদান রাখতে পারতো ওয়াশিংটন সুন্দরের চেয়ে। এবার আসি আগামীকালকের খেলা। আগামীকালকে পাকিস্তান বনাম ইংল্যান্ড, এই গ্রুপটাতেও কিন্তু একটা চাপানুতো রয়েছে, কারণ পাকিস্তান এখনও অবধি না খেলেই, মানে একটা ম্যাচ খেলা হয়নি, তাই 1 পয়েন্ট, নিউজিল্যান্ড 1 পয়েন্ট। যেই ম্যাচটা পাকিস্তান হয়তো হেরেই যেত, সেখানে 1 পয়েন্ট নিয়ে বসে আছে। তাই পাকিস্তানের এবার ভাগ্যটা বেশ ভালো অনেকে ভাবছে বা মনে করছে। এবং ওই যে 2007-এ ভারত চ্যাম্পিয়ন, 2009 পাকিস্তান চ্যাম্পিয়ন, এবং যে বছর 2009 পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল সে বছর কিন্তু অস্ট্রেলিয়া প্রথম রাউন্ডেই ফুটে গিয়েছিল। এখানেও কিন্তু সেই ঘটছে। তাই পাকিস্তানের কপাল কোন দিকে যাবে জানা নেই, কিন্তু আগামীকালকে ইংল্যান্ডের এগেনস্টে খানিকটা এগিয়ে আছে ইংল্যান্ড। 58% ইংল্যান্ডের জেতার চান্স, 42% পাকিস্তানের। এই ম্যাচটি কিন্তু 50-50 চান্স যে কেউ জিততে পারে। পাকিস্তান সেখানে একেবারেই রয়েছে। পালিক্কেল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বলাগোলাতে খেলা, যেই মাঠে গতকালকে শ্রীলঙ্কা হেরেছে। এটা গেল গিয়ে আগামীকালকের ম্যাচ। আগামীকাল একটি ম্যাচ রয়েছে। এবার আমরা দেখব হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিল তাহলে কোন জায়গায় দাঁড়ালো সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। আসলাম পয়েন্টস টেবিলে, মানে আসলাম বলতে আসছি পয়েন্টস টেবিলে, এবং এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিল। এখানে একটা রিফ্রেশ আমাকে মারতে হবে, কারণ পয়েন্টস টেবিল আপডেট হয়ে গেছে নিশ্চয়ই। একবার দেখে নেব। হ্যাঁ, আপডেট হয়ে গেছে। দেখুন, ওয়েস্ট ইন্ডিজ যেই নেট রান রেটটা পেয়েছে সেটা হচ্ছে +5.350। 2 পয়েন্ট পেয়েছে বটে, কিন্তু এই নেট রান রেটটা ভয়ঙ্কর, প্রচুর বড় মাপের নেট রান রেট। তার মানে ওয়েস্ট ইন্ডিজ যদি আর একটা ম্যাচ জিতে যায়, যদি সাউথ আফ্রিকাকে কোনোভাবে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে যাওয়ার চান্স একেবারে অনেকটাই রয়েছে। আর ভারতকে হারাতে পারলে তো কোনো কথাই নেই, তারা যাচ্ছেই যাচ্ছে। তাই এই ওয়েস্ট ইন্ডিজ বড় ভয়ঙ্কর, যেটা বারবার বলছি। অন্যদিকে সাউথ আফ্রিকা 2 পয়েন্ট পেয়ে রইল 2-এই, বা 2-এ চলে এলো। ইন্ডিয়া 3-এ রয়েছে, কারণ ইন্ডিয়ার থেকে জিম্বাবুয়ের রান রেট আরও খারাপ। যেহেতু আমরা ওই +3.8 সাউথ আফ্রিকা প্লাসে আছে, সেম মাইনাসটা আমরা খেয়েছি ওদের কাছে, সেম এরা যেরকম ওয়েস্ট ইন্ডিজ +5
0.350, তার মাইনাসটা খেয়েছে জিম্বাবুয়ে। লড়াই কিন্তু কঠিন, লড়াই এত সহজ নয়, এত সহজে কেউ কাউকে ছেড়ে দেবে না। তবে বিশ্বকাপ জমজমাট। আর এটাও বলতে পারি যে ভারত গত বছরই পেয়েছে, তারপরে 2024-এর আমরা T20 ওয়ার্ল্ড কাপ জেতার পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, তারপরে আমরা এশিয়া কাপ জিতলাম। এবছর নাও হতে পারে, হলে তো সোনায় সোহাগা, আর যদি নাও হয় তাহলেও খেলাটা যেন ভালো হয় এবং উপযুক্ত দল যেন চ্যাম্পিয়ন হয়, এটাই চাইব। তো কালকে অবশ্যই দেখা হচ্ছে আমাদের সকালে। তার আগে বলে রাখি, এই চ্যানেলটি নতুন এবং এই চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ট্রাভেল শুটার স্পোর্টস চ্যানেলে আপনারা যে যুক্ত ছিলেন তাদের কাছে ক্ষমা চাইছি, চ্যানেলের কিছু ভুলের জন্য চ্যানেলটি হয়তো বন্ধ হয়ে যাচ্ছে 1 তারিখে, 1 মার্চ। আর ওই চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড করা যাচ্ছেও না এবং সেখানে আমরা আর কিছু করব না বা করার মতো জায়গা নেই, সেটা বন্ধই হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ যে এই স্পোর্টস বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কালকে দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।